আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 4 অর্থাৎ দ্বিঘাত সহসমীকরণের ব্যবহার সংক্রান্ত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, সেই এমসিকিউগুলোর সমাধান করব। এখানে সবার প্রথমে ৭৪ নম্বর প্রশ্নে বলা হলো, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 13 এবং গুণফল 42 সংখ্যা দুইটি কি কি হতে পারে? দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, শব্দ কি বলছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাদের বর্গের অন্তর হচ্ছে 13 এবং গুণফল হচ্ছে 42, সংখ্যা দুইটি কি কি হতে পারে? তো এখানের মধ্যে আমরা যেহেতু সংখ্যা দুইটার একটাও জানি না, তো আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুইটার মধ্যে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দুইটা সংখ্যা, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা এ একটা বি। তো এখন এই দুইটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল, তাহলে আমরা এ কেও বর্গ করব, বি কেও বর্গ করব এবং বিয়োগ করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হলো 13 এবং ওই দুইটা সংখ্যা, এই যে এ আর বি, ওই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 42। এ ইন্টু বি, এই যে এ ইন্টু বি ইকুয়াল টু 42। এবার বলছে সংখ্যা দুইটি কি কি হতে পারে, এই দুইটা সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখন দুইটা সংখ্যা কীভাবে নির্ণয় করতে পারি, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এখন যে অঙ্কটা করতেছি, যেই পদ্ধতি অবলম্বন করে করতেছি, এই একই পদ্ধতি অবলম্বন করে আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করে ফেলবো। যেহেতু একটা টাইপের মধ্যে একই রকমের প্রশ্ন বারে বারে থাকবে, তো প্রথম দিকে আমরা একদম ডিটেলসে যখন আলোচনা করব, সময় নিয়ে আলোচনা করব, আপনি ভালো করে বুঝে গেলে এরপরে দ্রুত গতিতে আপনি সমাধানটা করে ফেলতে পারবেন। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 13, এ বি ইকুয়াল টু 42 দেওয়া আছে। আমার কাজ হবে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করা। বলবেন কেন? কারণ আমি যদি এই মুহূর্তে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে পারি, কোনো একটা সংখ্যা আমি বের করব, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার প্রশ্নেই বলা ছিল 13, আমি তখন ক্যালকুলেশন করে এ আর বি এর মান আলাদা আলাদা করে বের করে ফেলতে পারবো। তাহলে আমার এখন উদ্দেশ্য থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করা। আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার ব্র্যাকেট দিয়ে লিখব হোল স্কোয়ার। কেন লিখলাম? আমরা করব কি, এই এ স্কোয়ারকে মনে মনে এ ভাববো, মানে স্কোয়ার সহ এ স্কোয়ার, এই পুরাটাকে আমি এ ভাববো, বি স্কোয়ার পুরাটাকে আমি বি ভাববো, মানে স্কোয়ার সহই আমি ভাববো। এ স্কোয়ার মানে হচ্ছে এ, বি স্কোয়ার মানে হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আমি লিখতে পারি এ, এই যে স্কোয়ার সহ কিন্তু, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। আশা করি আপনারা সবাই ক্লিয়ার যে কি লিখলাম। এটা আমরা এখানে লিখেছি এ স্কোয়ারকে এ ধরলাম, বি স্কোয়ারকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে যাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 13 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু, আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ বি হোল স্কোয়ার না? এ স্কোয়ার বি স্কোয়ার এ বি হোল স্কোয়ার, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি এ বির মান 42, তাহলে 42 হোল স্কোয়ার। এখন জাস্ট ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো। 13 169 প্লাস 42কে স্কোয়ার করবো, চলেন আমরা এখানের মধ্যেই করে ফেলি। 42কে স্কোয়ার করবো, 42কে স্কোয়ার করলে হয় 1764, তার সাথে আমরা এখন যোগ করব, যোগ না গুণ, 1764 4 দিয়ে যদি গুণ করি তাহলে 7056, কত হয় 7056, তার সাথে আমরা এখন যোগ করব 169, তাহলে হয় 7225, কত হয় 7225। আমি এটা লিখে লিখে করাচ্ছি, আপনাকে তো সব লিখতে হবে না, আপনি ক্যালকুলেটর হাতে নিয়ে মুখে মুখে ক্যালকুলেশন করতে থাকবেন যে এটার মান হচ্ছে 13, তাকে স্কোয়ার করি 4 দিয়ে গুণ দিই, যোগ করি, রুট করি। আমি তো এটা লিখে লিখে দেখাচ্ছি, আপনি ক্যালকুলেটর করে ফেলবেন। তো এখন দেখেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এর মান 7225, তাহলে এই স্কোয়ারটা যদি এই পাশে আসে তাহলে অবশ্যই রুট হয়ে যাবে, তাই না? অবশ্যই রুট হয়ে যাবে। 7225, 7225, তাহলে এখন রুট করলে কত আসে?
আমরা যদি 7225-কে রুট করি তাহলে আসে 85। কত আসে? 85। 7225-কে রুট করলে 85 আসে। তাহলে আমরা পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 85। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 85। তাহলে আমরা এখন লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 85, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 13। এটা প্রশ্নে বলা ছিল। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন যোগ করে দিই, এটা কাটা যাবে। 2a স্কোয়ার ইকুয়াল টু 85 আর 3 88, 98। এ স্কোয়ারের মান হবে 49, কারণ 2 দিয়ে ভাগ করেন 49। তাহলে এ এর মান হবে 7। এ এর মান কত হবে? 7। যেহেতু এখানে ঋণাত্মক মান নিতে পারবো না, কারণ প্রশ্নেই বলা ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এ এর মান 7। আপনি যখন এ এর মান পেয়ে গেলেন প্রিয় শিক্ষার্থীরা, আপনি একটা মান পেয়ে গেছেন 7। তো এখন দেখেন এখানে আমাদের 7 কোন অপশনটাতে? এই যে ঘ নাম্বার অপশনটাতে। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা 6। একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা 6। আপনি কিন্তু আরেকভাবে বের করতে পারেন। এ এর মান যে 7 বের করছেন, আপনি তো 7 এখানে বসাই দিলেই হয়। এই যে 7 এখানে বসাই দিলেই হয়। 7 * b = 42। এই 7 যখন এই পাশে আসবে তখন ভাগ 7। 42-কে আর কি 7 দিয়ে ভাগ করলে 6 আসবে। এইভাবে করে। তাহলে আমরা 7 এবং 6 দুইটা সংখ্যা পেয়ে গেলাম। 7 এবং 6 দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাদেরকে গুণ করেন, 6 × 7 = 42। এবার আপনি এই দুইটাকে বর্গ করে বিয়োগ করেন, 13 বের হবে। তাহলে এই হচ্ছে প্রশ্নটার সমাধান। এখানে অনেক লিখে করাইতে হয়েছে, এই জন্য অনেক সময় লাগছে। একই রকম সিস্টেমে আমরা বাকিগুলো করে ফেলতে পারবো। 75 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো একটি আয়তাকার বাগানের পরিসীমা 20 মিটার, দৈর্ঘ্য 8 মিটার, বাগানের ক্ষেত্রফল কত? বাগানের ক্ষেত্রফল জানতে হলে আমাদের প্রস্থটা তো জানা দরকার। আয়তাকার বাগানের দৈর্ঘ্য যেমন জানছি, আয়তাকার বাগানের প্রস্থটাও জানা দরকার। তো যেহেতু আয়তাকার বাগানের পরিসীমা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, আয়তাকার বাগানের পরিসীমা 20 দেওয়া আছে। আচ্ছা, পরিসীমা বের হয় কিভাবে করে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? এটার মাধ্যমে তো পরিসীমা বের হয় নাকি? পরিসীমা আমরা তো এইভাবে করে বলতে পারি, পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? এটাই তো সূত্র, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন দেখেন দৈর্ঘ্যটা বলা আছে 8, প্রস্থটা উল্লেখ করা নাই, প্রস্থ উল্লেখ করা নাই। আর পরিসীমা 20, তাহলে পরিসীমা হলো 20, দৈর্ঘ্য হলো 8। পরিসীমা 20, দৈর্ঘ্য হলো 8। তাহলে এখন দেখেন এই 2 দিয়ে 20-কে ভাগ করলে 10, তাহলে 8 যোগ প্রস্থ। এবার 8 এই পাশে এসে 2 হয়ে যাবে, তাহলে প্রস্থর মান 2। প্রস্থর মান কত? 2। তাহলে আমরা বুঝে গেলাম যে প্রস্থ হচ্ছে 2। তাহলে দৈর্ঘ্য যদি 8 হয়, প্রস্থ যদি 2 হয়, দৈর্ঘ্য 8, প্রস্থ 2, আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 76 নম্বর প্রশ্ন, এখানে তো বলতেছে দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 90, গুণফল 27, সংখ্যা দুইটি কি কি হবে? তাহলে আগের অঙ্কটার মতোই, আগেরবার বলছিল অন্তর আর এখন সমষ্টি। আগেরবার অন্তর দিয়ে দিছিল আর এখন সমষ্টি দিয়ে দিছে। তাহলে আমরা একই রকমভাবে আগাবো, দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে এখানের মধ্যে আমরা বলবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি কত? 90। দুইটা সংখ্যার গুণফল 27। আমরা এখন যেই কাজটা করব, একই সিস্টেম, আমরা এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বের করব। তাহলে যখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার দেওয়া থাকবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বের করব, তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো। আর যখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দেওয়া থাকবে, তখন আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার বের করব, তাহলে সামনের দিকে এগোতে পারবো। তাহলে আমরা লিখব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার। এই মুহূর্তে a স্কোয়ারকে a, b স্কোয়ারকে b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। লিখব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এভাবে লিখব, ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী লাইন, এটার মান 90, তাকে স্কোয়ার করতে হবে। 4 ইন্টু এবির মান 27, তাকে স্কোয়ার করতে হবে। তাহলে কত আসে? 90-কে স্কোয়ার করলে 9 নং 81, পাশে 2টা শূন্য, আর এখানে 27-কে স্কোয়ার করে 4 দিয়ে গুণ, 27-কে স্কোয়ার করে 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 27, তাকে আমরা স্কোয়ার করব, গুণ দিব 4 দিয়ে, 2916, 2916। তাহলে আমরা এখন 2916-কে, এই যে 2916, তাহলে আমরা লিখব 8100 বিয়োগ 2916, 5184, তাকে আমরা রুট করব। এই স্কোয়ারটা ওই পাশে গেলে
স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, তাহলে 5184 তাকে আমরা এখন রুট করে দিই, তাহলে 72 আসে। সহজ কথা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 72। এই স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে গেছে, রুট করার পরে ফলাফল 72 আসছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 72। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন, আমরা বলতে পারি যে আমরা দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 90, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান 72। এখন যোগ বিয়োগ করে দিলে অঙ্কটার রেজাল্ট চলে আসবে। যোগ করি, তাহলে 2a স্কোয়ার ইকুয়াল টু 90 আর 72 কত হয় 162। 162, তাহলে 2 দিয়ে ভাগ করেন, তাহলে 8 দুগুণে 16 81, তাই না? 81, তাহলে এ এর মান কত হবে 9 নং 81, তাহলে এ এর মান হবে 9, এ এর মান হবে 9। আপনি এ এর মান পেয়ে গেছেন, একটা মান পেয়ে গেছেন, তাহলে একটা মান যদি পেয়ে যান আরেকটা মান বের করতে পারবেন না? একটা মান 9, তো এখানে বলাই আছে দুইটা সংখ্যার গুণফল 27, তাহলে একটা যদি হয় 9 তাহলে আরেকটা হবে 3, 3 নং 27, 3 নং 27, তাই না? তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 77 নম্বর প্রশ্নে যাই, দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 170। এই একই রকম প্রশ্ন, দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 170, সংখ্যাদ্বয়ের গুণফল 77, ওই সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর কত? আচ্ছা, এখানে আমাদেরকে আর বেশি দূর যেতে হবে না, অর্থাৎ এত দূরে আসতে হবে না, জাস্ট আমাদেরকে দুইটি সংখ্যার বর্গের অন্তর বের করতে বলছে। তাহলে আমরা একই সিস্টেমে করব, আমরা লিখব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ দুইটি সংখ্যার বর্গের অন্তর, দুইটি সংখ্যার বর্গের অন্তর স্কোয়ার দিয়ে আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 170 দেওয়া আছে, আশা করি আপনারা সবাই বুঝতেছেন। এই যে আস্তে আস্তে কিন্তু এই যে গতি বাড়বে আপনাদের, হ্যাঁ, দ্রুত গতিতে করতে পারবেন। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 170, তাকে আমরা স্কোয়ার করব। 4 ইন্টু এ বির মান হবে 77, তাকে আমরা স্কোয়ার করব, 77কে স্কোয়ার করব। তাহলে এখন ক্যালকুলেশন করার পালা, চলেন আমরা এখন ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে ক্যালকুলেটরটা নেই, 170কে স্কোয়ার করতে হবে, 170 তাকে স্কোয়ার 28900, 28900। আপনারা যখন সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবেন, এটা খাতার মধ্যে লেখাও লাগবে না, সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে উঠাই কিন্তু পাশাপাশি সব পুরোটা করে ফেলবেন, পুরা লাইনটা আপনি ক্যালকুলেটর করে ফেলবেন, সম্পূর্ণ লাইনটা ক্যালকুলেটর করে ফেলবেন। আচ্ছা, 77কে স্কোয়ার করবো আমরা এখন, 77কে স্কোয়ার করব, তাহলে 5929, 5929। তাহলে এখন যেই কাজটা 28900 বিয়োগ 5929, 5929, ওকে, তাহলে 22971। তাহলে এখানে ফলাফল আসবে 22971। এই স্কোয়ারটা ওই পাশে আসলে রুট হবে, তাহলে এটাকে রুট করে দিই, রুট করে দিলে এই ফলাফলটা আসে আমাদের সামনে। এখানের মধ্যে ফলাফলটা দশমিকে আসতেছে, দাঁড়ান দেখি, এখানে তো দশমিক তো এখানে নাই, সংখ্যা সব ঠিকঠাক বসানো হয়েছে কিনা। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 170। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করেন আপনারা সবাই, এখানে আমরা 77কে যখন স্কোয়ার করব, হ্যাঁ 77কে যখন আমরা স্কোয়ার করব, যেই মান আসলো তাকে 4 দিয়ে গুণ করতে হবে না। এই যে সবাই একটু খেয়াল করেন, আপনাদেরকে ভুল শেখাবো না ইনশাআল্লাহ। 77কে স্কোয়ার করলে 5929, তার সাথে 4 গুণ দিতে হবে, তাহলে গুণ 4, ওকে, তাহলে 23716, 23716, 23716। তাহলে এখন আমরা বিয়োগটা করে দিই, 28900 বিয়োগ 23716, 23716, ফলাফল কত 5184, 5184। এবার এটাকে আমরা রুট করে দিব, এটাকে আমরা রুট করে দিব, তাহলে রুট করলে ফলাফল আসে 72। কত আসে 72, ফলাফল আসে 72। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 72। আমাদেরকে যে তারা প্রশ্নে বলছে ওই সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর, বর্গের অন্তর, তাহলে এই যে বর্গের অন্তর 72, তাহলে কত হয় 72। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদেরকে বললো যে নিচের তথ্যের আলোকে 78 এবং 79 নং প্রশ্নের উত্তর দাও। দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের অন্তর 49, বর্গের অন্তর আর গুণফল 600, সংখ্যা দুইটি কি কি হবে? আচ্ছা, যেহেতু বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে নিশ্চিতভাবে গ নাম্বারটা বাদ যাবে, কারণ এখানে -25 দেওয়া, তাহলে এটা ভুল, তাহলে এটা ভুল, এটা হবে না কোনোভাবেই।
এখন কথা হচ্ছে সংখ্যা দুইটি কি কি হবে। তো এখন দেখেন যেই বিষয়টা, এই যে ১৫০কে ২ দিয়ে গুণ দিলে ৩০০ হয়, অথচ এখানে তারা বলছে যে সংখ্যা দুইটির গুণফল ৬০০, তাহলে এটাও বাদ। তাহলে ক আর ঘ এর মধ্যে এই দুইটার মধ্যে যে কোনো একটা সঠিক হবে। তো এখন প্রিয় শিক্ষার্থীরা ৬০০কে যদি আপনি বর্গ করেন আর সেখান থেকে যদি ১-এর বর্গ বিয়োগ দেন, তাহলে কি ফলাফল ৪৯ হয়? একটু ক্যালকুলেটর দেখেন তো আপনারা। ৬০০ কি স্কয়ার, কারণ এই যে দুইটা সংখ্যা, একটা যদি ১ আর একটা যদি ৬০০ হয়, দুইটা সংখ্যা, তাহলে ওখানে বলছে বর্গের অন্তর ৪৯, তাহলে ৬০০ কি স্কয়ার, ১ কে স্কয়ার বিয়োগ করলে কি ৪৯ হয়? ও হয় না, হ্যাঁ, এটা হয় না। এই যে দেখেন, আমরা যদি ৬০০কে বর্গ করি তাহলে ৩,৬০,০০০, সেখান থেকে তো ১ বিয়োগ করলে ৩,৫৯,৯৯৯, তার মানে এটা সঠিক হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো সঠিক উত্তর ঘ নাম্বার অপশনটা, ২৫ এবং ২৪। এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা ২৫ আর ২৪ গুণ দেন, ২৫ এবং ২৪ গুণ দিলে হয় ৬০০, ওই যে বলা আছে গুণফল ৬০০। আবার ২৫ এবং ২৪, ২৫কে স্কোয়ার করলে হবে ৬২৫, আর ২৪কে স্কোয়ার করলে হবে ৫৭৬। এই যে চলেন ২৪কে স্কোয়ার করি ৫৭৬। তাহলে আমরা যদি ৬২৫ থেকে ৫৭৬ বিয়োগ দিই তাহলে ৪৯ হয়। ঠিক আছে, ওকে। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার বলছে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত। তাহলে ২৫কে আমরা বর্গ করব আর ২৪কেও আমরা বর্গ করব। আমরা জানি যে ২৫কে বর্গ করলে ৬২৫ আসে, ২৪কে বর্গ করলে ৫৭৬ আসে। বলছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কত। তাহলে আমরা এখন যোগ করে দিই। তাহলে আমরা এখন যেই কাজটা করব, ৬২৫ যোগ ৫৭৬, তাহলে ১২০১, ১২০১, ১২০১, এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, ১২০১। তাহলে ১২০১ আমরা দেখতেছি ঘ নাম্বার অপশনে রয়েছে, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি ১২০১। এবার বলছে নিচের তথ্যের আলোকে ৮০ এবং ৮১ নাম্বার প্রশ্নের উত্তর দাও। এখানে বলল সংখ্যা, এই যে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি ১৩০, গুণফল ৬৩। বর্গের সমষ্টি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, সংখ্যা দুইটির যোগফল কত। সংখ্যা দুইটির যোগফল, প্রিয় শিক্ষার্থীরা, একটা সংখ্যা যদি এ হয় আর একটা সংখ্যা যদি বি হয়, তাদের যোগফল তারা জানতে চাচ্ছে যে এ প্লাস বি ইকুয়াল টু কত। তাই এ প্লাস বি ইকুয়াল টু কতটা জানার জন্য আগে তো আপনাকে এ আর বি বের করতে হবে। এ আর বি যখন বের করবেন তখন যোগফল আপনি বের করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখেন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি ১৩০। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের বর্গের সমষ্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 130। দুইটা সংখ্যার গুণফল ৬৩, এ বি ইকুয়াল টু 63। এখন বলছে সংখ্যা দুইটির যোগফল কত। ওকে ফাইন, আমাদেরকে এ আর বি আলাদা আলাদা করে বের করতে হবে। আমরা তাহলে এখন যেই কাজটা করব, ওই যে শুরুর দিকে যেরকম করেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করার চেষ্টা করব। তাহলে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটার মান হচ্ছে ১৩০, তাকে আমরা বর্গ করব, 4 ইন্টু এটার মান ৬৩, তাকে স্কোয়ার করব। তাহলে ৬৩ তাকে আমরা স্কোয়ার করব। তাহলে এখন ক্যালকুলেটর বের করি। তাহলে এখানের মধ্যে আমরা যদি ১৩০কে স্কোয়ার করি তাহলে ১৬,৯০০, ৬৩কে স্কোয়ার করব, ৬৩কে স্কোয়ার করলাম, তার সাথে ৪ গুণ ১৫,৮৭৬, ১৫,৮৭৬। তাহলে এখন ১৬,৯০০ বিয়োগ, হ্যাঁ, ১৬,৯০০ বিয়োগ ১৫,৮৭৬, ১৫,৮৭৬, ১০২৪, ১০২৪। আচ্ছা, এই স্কোয়ারটা যখন এই পাশে আসবে তখন রুট হবে না, তখন রুট হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার 1024, এটাকে আমরা এখন রুট করি, তাহলে ৩২ আসে। কত আসে? ৩২ আসে। হ্যাঁ, ১০২৪ নাকি, আমরা একটু দেখি এখানের মধ্যে ১০২৪, তাকে বর্গমূল ৩২ আসে। আচ্ছা ৩২। তাহলে আমরা এখন লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ১৩০, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান ৩২, যোগ করি, তাহলে 2a স্কোয়ার ইকুয়াল টু ১৬২। তাহলে সেই ক্ষেত্রে এ স্কোয়ারের মান হবে ৮১, এ এর মান হবে ৯। তাহলে একটা সংখ্যা যদি হয় ৯,
প্রিয় শিক্ষার্থীরা, একটা সংখ্যা যদি হয় 9, আরেকটা কত হবে? আমরা জানি যে 7 নং 63, 7 নং 63, তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে 7, একটা 9, তাহলে আরেকটা কত? 7, কারণ 7 আর 9 গুণ দিলে 63 হবে, 7 নং 63, তাই না? 6 নং 54, 7 নং 63। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে 7 নং 63, আরেকটা সংখ্যা আমরা পেলাম 7, তাহলে 9 আর 7 যোগ করতে বলছে। তারা বলছে সংখ্যা দুইটির যোগফল, তাহলে 9 আর 7 যোগ করলে 16 হবে, তাহলে 16 ঘ নাম্বার অপশনে রয়েছে। এ বলছে সংখ্যা দুইটির বর্গের অন্তরফল কত, অর্থাৎ সংখ্যা দুইটিকে যদি আমরা বর্গ করি এরপরে বিয়োগ করি তাহলে ফলাফল কত হবে? একদম সহজ। 9 এখানে বড়, তাকে আমরা বর্গ করলাম, 7 এখানে ছোট, তাকে আমরা বর্গ করলাম, এবার বিয়োগ করতে বলছে, যেহেতু অন্তরফল বিয়োগ। তাহলে আমরা জানি 9 নং 81, 7 7 7 49, 81 থেকে 49 বিয়োগ করব। তাহলে আমরা যদি 81 বিয়োগ 49, ফলাফল কত? 32, তাহলে ফলাফল 32, ফলাফল কত? 32, তাহলে 32 এখানে খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে আমাদেরকে বললো নিচের তথ্যের আলোকে 82 ও 83 নং প্রশ্নের উত্তর দাও। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 19, গুণফল 90, একদম হুবহু আগের অঙ্কগুলোর মতোই। হ্যাঁ, এরকম অঙ্ক আমরা উপরেও করে আসছি। তো এখানের মধ্যে বলছে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত। আচ্ছা, পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, তাহলে দেখেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 19, এ বির মান 90। এখন আমাদেরকে বলছে বর্গের দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার। পরবর্তী লাইনে যদি যাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান 19, তাকে বর্গ করব, 4 ইন্টু এ বির মান 90, তাকে স্কোয়ার করব। এবার ক্যালকুলেশন করার পালা। আপনারা একেবারে ক্যালকুলেটরে পুরোটা করে ফেলতে পারেন, আমি আপনাদের সামনেই পুরো অঙ্কটা করে দেখাচ্ছি, সম্পূর্ণ অঙ্কটা দেখেন। যেই বিষয়টা ক্যালকুলেটরে আপনি পুরোটা করে ফেলতে পারেন, 19 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 90 হোল স্কোয়ার, তাহলে ফলাফল আসে 32,761। 32,761কে আপনি আবার রুট করবেন, তাহলে দিয়ে এই যে রুট চিহ্ন দিয়ে অ্যান্সার, তাহলে 181, তাহলে ফলাফল হচ্ছে 181, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 181। হ্যাঁ, আমাদের ফলাফল কত হবে? 181। আমরা যখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানও বসাইলাম, এ বির মানও বসাইলাম, পুরাটা একবারে ক্যালকুলেশন করা যায়, তো সেই ক্ষেত্রে রেজাল্টটা চলে আসবে 181। অর্থাৎ যেই দুইটা সংখ্যার কথা বলা হচ্ছে আমরা এখনও জানি না, ওই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 181, এটা আমরা বের করে ফেলছি। ওই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 181। এখন বলছে সংখ্যা দুইটি কি কি সেটা নির্ণয় করো। ওই দুইটা সংখ্যা কি কি হবে নির্ণয় করতে বলছে। তো এটা তো হবে না, এটা নিশ্চিত, কারণ এই যে ঋণাত্মক সংখ্যা দেওয়া, তাই না? একটা বাদ। এবার এই তিনটার মধ্যে একটা সিলেক্ট করেন কোনটা হবে সঠিকটা। তো এখন কথা হচ্ছে, আমরা যেহেতু আমাদের যেই তথ্য দেওয়া প্রশ্নের মধ্যে সেখানে বলা আছে বর্গের অন্তর 19, আর আমরা এইমাত্র বের করছি বর্গের সমষ্টি 181, তাহলে বর্গের সমষ্টিটা উপরে বসাই, এই যে দেখেন, তাহলে তো ফলাফলটা চলে আসে, এই যে দেখেন, এটা বাদ 2a স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 200, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে a এর মান 10, তার মানে একটা সংখ্যা হচ্ছে 10। তাহলে একটা সংখ্যা যদি 10 হয়, একটা সংখ্যা 9, কারণ 10 আর 9 গুণ দিলে 90 হয়, এই যে সংখ্যা দুটির গুণফল 90। একটা যেহেতু 10 পেয়ে গেছি, একটা 9, 10 এবং 9 গুণ করলে 90 হয়। ক নাম্বার অপশনটা সঠিক। এবার আপনি ক্যালকুলেশন করে দেখেন, 10কে বর্গ করেন, 9কে বর্গ করেন, যোগ করলে 181 হয়, বিয়োগ করলে 19 হয়। আমি একটু প্রমাণটা একটু দেখাই। একটা সংখ্যা 10, তাকেও বর্গ করেন, আরেকটা সংখ্যা 9, তাকেও বর্গ করেন। যদি যোগ করেন তাহলে কিন্তু হবে 100 যোগ 81 সমান 181, এই যে উত্তরটা। আর যদি বিয়োগ করেন, হ্যাঁ বিয়োগ, তাহলে দেখেন 100 বিয়োগ 81, তাহলে 19। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এটাও হয়ে গেল। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 84 নাম্বার প্রশ্ন। 84 নাম্বার প্রশ্নে কি বলছে আমাদেরকে? নিচের তথ্যের আলোকে এই দুইটা প্রশ্ন সমাধান করতে বলছে। দুটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর 8, গুণফল 3, একই রকমের প্রশ্ন। সংখ্যা দুইটির বর্গের সমষ্টি, হুবহু আগের অঙ্কটাই তো। তাহলে এখানে কি বলবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 8, আর এ বির মান
3। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু সরাসরি মানগুলো বসাই দিই, হ্যাঁ, 8 স্কোয়ার, তারপরে হচ্ছে কি এখানে মধ্যে বসে মাইনাস হলে প্লাস 4 ইন্টু 3 স্কোয়ার। আশা করি আপনারা ধরতে পারছেন বিষয়টা। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে যত আপনার মাথায় জিনিসটা বসে যাবে, তাই না? কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা এখন একবারে ক্যালকুলেট করে ফেলি। তাহলে আমরা বলতে পারি 8 8 64 যোগ 4 গুণ 3 3 9, 100, পুরাটা হয় 100। তাহলে এখন আমরা যদি এই স্কোয়ারটা এই পাশে আনি রুট করি, তাহলে কত হবে 10। কত হবে 10। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে 10। তাহলে আমরা আমাদেরকে বলছে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত। তা সংখ্যা দুইটির বর্গের সমষ্টি, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি 10। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। বলছে সংখ্যা দুইটির সমষ্টির বর্গ। শব্দটি খেয়াল করেন, শব্দ কিন্তু আগে পরে করা হয়েছে। সংখ্যা দুইটির সমষ্টির বর্গ। কেউ আবার তাড়াহুড়ো করে পড়তে গিয়ে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি, এইটা আবার কি লিখলো, সংখ্যা দুইটির সমষ্টির বর্গ। আচ্ছা, যেই দুইটা সংখ্যা আমরা বলতেছে তারা দুইটা সংখ্যা, ওই দুইটা সংখ্যাকে যোগ করলে যা হবে তার বর্গ কত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তো এখানে পেয়ে গেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 10। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখেন সবাই, আমরা যদি এখন এরকমটা করি যে আমরা তো জেনে গেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 10, তাহলে আমরা লিখবো এরকম ইকুয়াল টু 10, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। তাহলে বি স্কোয়ার কাটা 2 এ স্কোয়ার ইকুয়াল টু 18। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 9, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এ এর মান হবে 3। প্রিয় শিক্ষার্থীরা, এ এর মান যদি 3 হয়, মানে একটা সংখ্যা যদি 3 হয়, আরেকটা সংখ্যা কত? যেহেতু এখানে বলা আছে দুইটা সংখ্যার গুণফল 3, তাহলে আরেকটা সংখ্যা হবে 1। বলবেন কেন? কারণ একটা সংখ্যা 3 আরেকটা সংখ্যা 1 গুণ করলে গুণফল 3 হয়। একটা সংখ্যা 3 আরেকটা সংখ্যা 1 গুণ করলে গুণফল 3 হয়। তাহলে 3 এবং 1, 3 এবং 1, তো 3 আর 1 এই দুই সংখ্যার যোগ করেন। এই যে সংখ্যা দুইটির সমষ্টির বর্গ, 3 আর 1 যোগ করলে হয় 4, 4কে স্কোয়ার করেন, 4কে স্কোয়ার করেন, তাহলে কত হয় 4 4 16। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে তাকাই। পরবর্তী প্রশ্ন এখানের মধ্যে বলছে নিচের তথ্যের আলোকে দুইটি প্রশ্নের সমাধান করো। এখানে বলল দুইটি বর্গক্ষেত্রফলের সমষ্টি 25 বর্গমিটার। দুইটা বর্গক্ষেত্র আমরা যদি একটু বোঝানোর জন্য এরকম আঁকি যে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র আর আরেকটা হচ্ছে বর্গক্ষেত্র। ওকে, তো এই যে দুইটা বর্গক্ষেত্র, তো এখন বলল দুইটি বর্গক্ষেত্রর ক্ষেত্রফলের সমষ্টি 25, অর্থাৎ এটার যেই ক্ষেত্রফল এটার যেই ক্ষেত্রফল যোগ করলে 25 হয়। তাহলে দেখেন আমি যদি বলি এই বর্গটার এক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এই বাহুর এক বাহুর দৈর্ঘ্য বি, তাহলে ক্ষেত্রফল বি স্কোয়ার। তাহলে প্রশ্নে বলল দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 25, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25। এরপরে বলল এদের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্র। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বেলাতে কি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়? না, আয়তক্ষেত্রের বেলাতে দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন ভিন্ন হয়। তো সেই ক্ষেত্রে এই যে দুইটা বর্গ, তাহলে একটা বর্গের এক বাহু নিলাম এ, আরেকটা বর্গের এক বাহু নিলাম বি। এটা বড় বর্গ, এটা ছোট বর্গ, তাহলে এই বাহুটা বড়, এই বাহুটা ছোট। তাহলে আমি এই যে বড় বাহু ছোট বাহু নিয়ে আমি কি তৈরি করতে পারবো? আয়ত তৈরি করতে পারবো, তারা বলতেছে। তো আমি যদি এই আয়তর এক বাহু নিলাম এ, এই এই বর্গ এই বর্গ তার একটা বাহু এ আমি সেটা নিয়ে নিলাম, আর এই বর্গ তার একটা বাহু বি, তাকে আমি নিয়ে নিলাম। তাহলে দুইটা বাহু নেওয়া হয়েছে, এই বর্গের এক বাহু, এই বর্গের এক বাহু, তাহলে দুই বাহু। বলছে এদের দুই বাহু, মানে যেহেতু দুইটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র থেকে এক বাহু আর একটা বর্গক্ষেত্র থেকে এক বাহু, এই দুই বাহুকে যদি আমরা এখন গুণ করি, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ করি তাহলে হবে 12। অর্থাৎ এতক্ষণ যাবৎ উপরে সরাসরি বলা ছিল, এখন একটু ঘুরানোর চেষ্টা করছে, এতটুকুই তফাৎ। এতক্ষণ যাবৎ ডাইরেক্ট বলা ছিল, এখন একটু ঘুরাইছে। এই যে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, এতক্ষণ যাবৎ সরাসরি বলা ছিল দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি 25 এবং ওই দুইটি সংখ্যার গুণফল 12। আর কিন্তু একটু ঘুরাই বললো দুইটি বর্গক্ষেত্র তাদের ক্ষেত্রফলের সমষ্টি 25, এদের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্র তাদের ক্ষেত্রফল 12। বিষয়টা হচ্ছে এটা, যে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা আরেকটা বর্গক্ষেত্র।
এটার এক বাহু দৈর্ঘ্য, এটার এক বাহুর দৈর্ঘ্য, তাদেরকে দিয়ে আমরা আয়তক্ষেত্র তৈরি করে যদি গুণ করি, এই যে গুণ করি, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। ক্লিয়ার? ওকে। তাহলে এখন আপনাকে প্রশ্নে কি বলছে? 86 নম্বর প্রশ্নে বলছে ক্ষুদ্রতম বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, ক্ষুদ্রতম বর্গ কোনটা? এটা। এটার বাহুর দৈর্ঘ্য বি। বলছে বি এর মান কত, এটা তারা জানতে চায়। ওকে ফাইন। তার মানে বি এর মান বের করাটা আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা এখন যেই কাজটা করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 25 হোল স্কোয়ার, তারপর হচ্ছে গিয়ে মাইনাস 4 ইন্টু 12 হোল স্কোয়ার। একবারে ক্যালকুলেট দিয়ে করে ফেলি আমরা। 25 25 625 বিয়োগ 4 গুণ 12 12 144, 49 হয়। 49কে যদি আমি রুট করি, 49কে যদি রুট করি তাহলে হবে 7। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। ওকে ফাইন। তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন আপনারা সবাই, আমরা দেখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। তো আমরা যদি এখন এটা ইয়া করি তাহলে আচ্ছা, বি এর মান তো তারা জানতে চায়, তাই না? বি এর মান জানতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বি রাখবো আমরা। 1 নং থেকে 2 নং বিয়োগ করি 1 নং থেকে 2 নং বিয়োগ করি, প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে এটা বাদ, আমরা বিয়োগ করতেছি, বিয়োগ। তাহলে এটা কত হবে? 2b স্কোয়ার। আর এখানে 25 থেকে 7 গেলে কত থাকবে? 18। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে বি এর মান 3। তাহলে বি এর মান কত? 3। তাহলে ক্ষুদ্রতম বর্গটির বাহুর দৈর্ঘ্য 3। ক্ষুদ্রতম বর্গটির বাহুর দৈর্ঘ্য 3। এই যে ক্ষুদ্রতম যেই বর্গটা, তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3। এখন বলছে বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত তারা জানতে চায়। দুইটারই ক্ষেত্রফল আমরা বের করব, এরপরে অনুপাত বের করব। আচ্ছা, এই বর্গের বাহুর দৈর্ঘ্য তো জানতে পারলাম, এখন এই বর্গের বাহুর দৈর্ঘ্য জানা দরকার। যেহেতু বলা আছে যে একটু আগে আপনারা সবাই জানছেন না প্রিয় শিক্ষার্থীরা, যে এ বি ইকুয়াল টু 12, ওই যে এদের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12। তাহলে একটা থেকে নিলাম এ, আরেকটা থেকে নিলাম বি, গুণ করলে 12 হয়। তো এখন এ বি ইকুয়াল টু 12, তো বি এর মান 3, বি এর মান 3, তাহলে এ এর মান কত? 4। এ এর মান কত? 4। আচ্ছা, তাহলে এ এর মান হচ্ছে 4। পেয়ে গেছি। তাহলে এই বড় বর্গের বাহুর দৈর্ঘ্য 4, ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য 3। তাহলে বড় বর্গটা যেটা, তার ক্ষেত্রফল কত হবে? 4 স্কোয়ার, তার মানে 16। আর ছোট বর্গটা, তার ক্ষেত্রফল কত হবে? 3 স্কোয়ার, তার মানে 9। এখন আমাদেরকে বলছে বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত। এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তাহলে 16 আর 9 তাদের অনুপাত 16:9। 16:9। তাহলে বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 16:9। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই সবগুলো এমসিকিউ একদম বিস্তারিত ভেঙে ভেঙে ব্যাখ্যা দিয়ে দিয়ে সমাধান করানোর চেষ্টা করলাম।